আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। এই মাছগুলোর নাম শেল্লস মাছ আমাদের গ্রামে বলে। আসলে এই মাছগুলোর নাম যে কী, এটা আসলে এক এক দেশে এক একটা বলে ডাকে। সে মাছগুলো দেখতে কিছুটা সাপের মতো, দেখতে আমার খুব ভয় লাগে, কিন্তু কিছু তো করার নেই, রান্না করতেই হবে, দেখলেই খুব ভয় লাগে। এই শেল্লস মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিছি। আমি অন্যান্য রান্না কী রান্না করব সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করব, কিভাবে কি করতেছি। এই শ্যালোস মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখবো। সাথে আমি কই মাছ, তারপর আপনার যে ছোট রুই মাছ, এইগুলো সব আমি ভাজি করব। আর এখানে ভাজি করার জন্য প্রথমে এই মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিছি। তারপরে এখানে আমি ফুলকপি রান্না করব। ফুলকপির জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো সবগুলো জিনিস ভেজে নিতেছি আগে ভালো করে। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। আর ফুলকপিগুলো আমি আগেই ভাপিয়ে রাখছি, ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই যে আমি যে মাছটা, আমি চিন্তা করলাম যে মাছটা কাটার দরকার নেই, এটা অত বড় মাছ না, সেজন্য চিন্তা করছি বড় করে ফ্রাই করে ফেলি, তাহলে আমার বাচ্চারা খেতে খুব মজা পাবে। যে ভাবনা সেই কাজ, আমি মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে এটা আমি পুরোটা করে ভেজে দিব ওদেরকে। আর এই কই মাছগুলোকে ভেজে আমি ফুলকপি দিয়ে রান্না করব। আর শালস মাছ এটা আলাদা করে টমেটো দিয়ে রান্না করব। আমি প্রথমে কই মাছগুলো যেহেতু ফুলকপিতে দিব, আসলে কষানির মধ্যে দিলে মাছটা অনেক সময় দেখা যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি চিন্তা করলাম যে হালকা করে আগে মাছটা একটু ভেজে নিই। সেজন্য কই মাছগুলোকে আমি আগে থেকে একটু ভেজে নিতেছি। তারপরে শ্যালোস মাছগুলো যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব, এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। যদি এইভাবে আপনি কষায় রান্না করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে একটু রঙটা অত সুন্দর হবে না, সেজন্য আমি আগে থেকে একটু ভেজে নিছি। যেখানে শ্যালোস মাছগুলো আমি রান্না করব, সেজন্য আমি আগে থেকে অলমোস্ট দিয়ে নিছি। আর ফুলকপির তরকারিটা অন্য চুলায় প্রায় হয়ে আসছে। এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে শীতকালের তরকারি বলতেই ফুলকপি, সিম, শালগম এগুলোকে আমরা বুঝে থাকি। অনেক সময় দেখা যায় যে অন্যান্য সবাই, বেশিরভাগ সময় সবাই বলে যে শীতকালের তরকারি বলতে খুব মজা লাগে। অন্য মৌসুমের থেকে শীতকালে রান্না করলে তরকারি বেশি ভালো লাগে। আর এই যে শালস মাছগুলোকে আমি যে ভেজে রাখছিলাম মশলা কষে, আমি পেঁয়াজ, মরিচ এগুলোর মধ্যে আমি মাছটা ঢেলে দিব। ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ানোর পরে একটু সামান্য পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। আর আমি আলাদা করে যেই মাছটা রেখে দিছিলাম, মাছটা একটু ফ্রাই করব। এই যে মাছটা পুরো চুলার মধ্যে দিয়ে দিছি, তাই আমি আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিব। যেহেতু মাছটা অত বেশি বড় না, সেজন্য এটাকে ভাগ করি নাই। আমার বাচ্চারা দেখলে আসলে বড় মাছ মানে গোটা ভাজি করে দেখলে খুব খুশি হবে, সেজন্য আমি চিন্তা করলাম এইভাবেই আজকে ভাজিটা করে দিই। এই দেখুন আমার ফুলকপি রান্না হয়ে গেছে, শালস মাছটাও রান্না হয়ে গেছে। আমার তরকারি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে ফলো দিবে, লাইক দিয়ে শেয়ার করে নতুন সুযোগ করে দিবেন। যেমন মাছটা প্রায় ভাজি হয়ে গেছে। সামান্য একটু পেঁয়াজ মরিচ দিছি। আসলে পেঁয়াজ মরিচটা দিছি কারণ ওই যে মাছ ভাজির সাথে পেঁয়াজ মরিচটা একটু দিলে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে, সেজন্য। এত বেশি পুড়ে গেলে তাও দেখা যায় যে তিতা একটা গন্ধ নিয়ে আসে। হালকার উপরে একটু ভাজি করে নিলে সাথে পোড়া মরিচ বা কাঁচা মরিচ থাকলে খেতে খুব ভালো লাগে। মাছটা ফ্রাই কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।